বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখ আটকে গেল ড্রয়িং রুমের দেয়ালে। পরম যত্নে সাজিয়ে রাখা আছে আসল হাতির দাঁত, হরিণ এবং বড় মহিষের বিশালাকার শিং। শত বছর আগে কেবল রাজকীয় ও বনেদি পরিবারগুলোর ঘরেই এসব শৌখিন জিনিসের ঠাঁই হতো। আশ্চর্যের বিষয় হলো, এই অট্টালিকায় বর্তমানে চক্রবর্তী পরিবারের তৃতীয় প্রজন্ম বাস করেন। কমল চক্রবর্তী এবং তার ভাই এই বাড়িতে থাকেন। পিচ ঢালা রাস্তা পেরিয়ে আমি যখন ঠাকুরবাড়ির এই মেঠো পথে পা রাখলাম, তখনই ইতিহাস তার ডালপালা মেলতে শুরু করলো। ঠাকুরবাড়ির রাস্তায় যে ইটের টুকরো দেখা যাচ্ছে, এগুলো মূলত চুন, সুরকি এবং ইটের খণ্ডিত অংশ। আশপাশের কোনো এক সময় শৌখিন অট্টালিকার ভাঙা অংশ আজ এখানে পায়ের নিচে স্থান পেয়েছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রাম এটি একটি প্রসিদ্ধ গ্রাম। শহর থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে ছায়া সুনিবিড় এই গ্রামে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই বাড়িটি। স্থানীয়ভাবে এটি ঠাকুরবাড়ি বা ডাক্তার বাড়ি নামে বেশ পরিচিত। এর নির্মাতা ছিলেন ডাক্তার চক্রবর্তী এবং শ্রী চণ্ডীচরণ চক্রবর্তী। বাংলা ১৩৩২ সালে যখন এই অট্টালিকাটি নির্মাণ করা হয়, তখন তার প্রতিটি দেয়ালে ছিল আভিজাত্যের স্পষ্ট ছাপ। ডাক্তার চক্রবর্তী দার্জিলিংয়ে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন। সেখানে তিনি জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। ইতিহাস থেকে জানা যায় যে এই চক্রবর্তীরা ছিলেন মূলত তালুকদার। তারা জমিদারদের কাছ থেকে তালুকদারি ক্রয় করে বিশাল এই এলাকার দেখভাল করতেন। আজও অনেকখানি জমি তাদের আয়ত্তে রয়েছে। পাশাপাশি দ্বিতল দুটি ভবন, ভবন দুটিতে চুন সুরকির কাজ এখনো স্পষ্ট। তবে কালের বিবর্তনে অনেক কিছুই আজ বেহাত হয়ে গিয়েছে। একসময় এই সিদ্ধকাঠিতে এমন অনেকগুলো রাজকীয় বনেদি বাড়ি ছিল, কিন্তু দখল, মানুষের চাহিদা আর ভেঙে ফেলার কারণে অনেক বাড়িঘরের আজ আর অস্তিত্বই নেই। চারপাশে এত পরিবর্তনের মাঝেও কেবল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঠাকুরবাড়ি, যা আজও মনে করিয়ে দেয় পুরনো সেই আভিজাত্যের কথা। বাড়িতে ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়ে বিশাল এক শান বাঁধানো পুকুর। একসময় এখানে রাজকীয় একটা ভাইব ছিল। ঘাট ছিল কোলাহলে মুখরিত, কিন্তু সময়ের নিষ্ঠুর স্রোতে সেই আভিজাত্য আজ কেবলই নীরবতায় ঢাকা পড়েছে।